হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি ফুলকপির একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। ফুলকপির এই রেসিপি বানাবার জন্য আমি একটা ফুলকপির অর্ধেক নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি কিন্তু খুব বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, একটা গাজর আর মটরশুঁটি, আর নিয়েছি একটা টমেটো, সেটা আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দুটো বড় সাইজের পেঁয়াজকেও আমি কিন্তু ফাইনলি চপ করে নিয়েছি। তো সবার প্রথম ফুলকপিটাকে আমি একটু ভাপিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে একটা পাত্রের মধ্যে সামান্য জল নিয়েছি এবং তার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব, যাতে এর মধ্যে যে পোকামাকড় থাকলে সেটা যেন বেরিয়ে যায়। ফুলকপিটা এমনি একবার ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে নামিয়ে নেব এবং এর জলটা ঝরিয়ে নেব। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 2 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে সেটাকে গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আলুগুলো আর গাজরগুলো দিয়ে প্রথমে আমি খানিকক্ষণ ভেজে নেব। প্রথমে আলুটাকে 2-3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি গাজরটা দিয়ে দেব এবং সেটাকেও ভালো করে আমি ভেজে নেব, যাতে আলু আর গাজর পুরো ভালো করে ভাজা হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায়। আলুটাকে 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে গাজরটাও অ্যাড করে দেব। গাজর আর আলুটাকে আমি এবারে ভালো করে ভেজে নেব। গাজর আলু ভাজার সময় এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু নুন আমি দিয়ে দেব। আলু আর গাজরটাকে ততক্ষণ ভালোভাবে ভাজবো যতক্ষণ না এগুলো সোনালি রং ধরে যায়। আলু আর গাজরগুলো ভাজার সময় আলুগুলো সেদ্ধ না হলেও গাজরগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো, তাই আলুগুলোর আগে আমি গাজরগুলো তুলে নেব। গাজরগুলো তুলে নিয়েছি এবং আলুগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না আলুগুলো পুরো সেদ্ধ হয়ে যায় আর আরও একটু বাদামি হয়ে যায়। আলুগুলো খুব সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। সবশেষে ওই তেলে ভেজে নেব ফুলকপিগুলো। ফুলকপিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, কারণ এগুলোকে আমি অলরেডি ভাপিয়ে নিয়েছি। তবে এগুলোকে কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ফুলকপিগুলো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এগুলোকে তেল থেকে তুলে নেব। সব সবজিগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি আরও 1 টেবিল চামচের মতন তেল অ্যাড করে দেব এবং তেলটাকে গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। কেটে রাখা পেঁয়াজটা দেব এবং পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে 2 চামচের মতন আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিটা এবং টমেটো কুচিটাকেও ভালো করে আমি একটু ভেজে নেব, যাতে এগুলো পুরোপুরি গলে যায়।
টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এর মধ্যে আমি স্বাদ মতন লবণটা প্রথমেই দিয়ে দেব, এতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, হাফ চামচের মতন দিয়ে দেব জিরে গুঁড়ো, আর হাফ চামচের মতন দিয়ে দেব ধনে গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দেব 1 চামচের মতন কসুরি মেথি। অল্প সামান্য একটু চিনি দিয়ে দেব যাতে টমেটোর যে টক ভাব সেটা ব্যালেন্স করে। শুকনো মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষাতে হবে। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। আর এখানে আমি সামান্য একটু জল অ্যাড করে দেব, কারণ মশলাটা আমার একটু তলায় লেগে যাচ্ছিল। এবার ভালো করে মশলাটাকে আমি কষাতে থাক। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে। এখন এর মধ্যে আমি 1 বাটির মতন মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটিটা দিয়ে আমি 2-3 মিনিট মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যায়। কারণ মটরশুঁটিটাকে আমি ভাজিও নি কিংবা সেদ্ধও আগে থেকে করে রাখিনি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা আলু, গাজর আর ফুলকপিটা। মশলার মধ্যে সবজিগুলো দিয়ে খুব ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। এখন কিন্তু কোনো প্রকার জল আমি দেব না, এখন আমি কষাতে থাকব। আর হ্যাঁ, খুব হালকা হাতে কিন্তু কষতে হবে, কারণ সবজিগুলো কিন্তু সব অলরেডি সেদ্ধ হয়ে আছে। তাই হালকা হাতে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সবজিগুলো 2-3 মিনিট খুব ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। তবে এটা কিন্তু মাখা মাখা হবে, ঝোল ঝোল হবে না। তাই আমি খুবই অল্প পরিমাণ জল দিয়ে একবার নাড়াচাড়া করে দেব এবং মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণ আমি রান্না হতে দেব। এখানে আমি আরও সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে আমি ভালো করে রান্না হতে দেব। এই সময় দিয়ে দেব সামান্য একটু গরম মশলা। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ফুটতে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না হতে দিলাম। 2-3 মিনিট রান্না করে নিলাম এবং রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন, কপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, পুরো সবজিটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি ধনেপাতা কুচি দিইনি, আপনারা কিন্তু অবশ্যই ধনেপাতা কুচি দেবেন। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে, রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।